আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের পারফরমেন্স আমাদের নিকট অতীতের সাফল্যকেও অ্যাবসলিউটলি ম্লান করে দিয়েছে। আফগানিস্তান সিরিজ নিয়ে বেশ হতাশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। যেই ফরম্যাটে হোয়াইট ওয়াশ হয়ে দেশে এসেছে বাংলাদেশ, বিশ্রামের সুযোগ না পেয়ে সেই ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে আবারও ঘরের মাঠে নামছে লাল সবুজরা। এই সিরিজকে সামনে রেখে বিসিবি যে দল ঘোষণা করেছে তাতে এসেছে নতুন কিছু চমক। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের উপরে যে নির্ভর করছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। টিমটা বরাবরই একটু সফল হচ্ছে না, স্পেশালি পঞ্চাশ ওভারের খেলা আমরা চাই যে একটু ডিপে পর্যন্ত যেন কেউ খেলতে পারে। সাইফ হাসান তার কাজটা করে দিচ্ছে, তাকে আরেকটু বেটার করতে হবে, তার জিনিসটা লম্বা করতে হবে। তার পাশাপাশি আমরা সেই জায়গাতে আপনারা দেখেছেন সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। গেল সিরিজে মিডল অর্ডার নিয়েও বেশ ভুগতে হয়েছে টাইগার শিবিরকে, তাই নতুন মুখ দলে এনে ছন্দে না থাকা ক্রিকেটারদের বেঞ্চে রাখার প্ল্যানিং সাজিয়েছেন লিপু। তবে স্কোয়াডে রেখে দলের সঙ্গে অনুশীলনে রেখেও বাছাই করার সুযোগ থাকবে অধিনায়কের কাছে। মূল মিডল অর্ডার ব্যাটসম্যান থেকে কাউকেই আমরা আর এই ইয়েতে উপেক্ষিত রাখিনি। ওয়ানডেতে সবাই যারা দলের সঙ্গে ট্রেনিংয়ে থাকে। বোলিং অ্যাটাকেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিনার নাসুম আহমেদ নেই ওয়ানডেতে, বাদ পড়েছেন পেসার নাহিদ রানাও। বোলিং ডিপার্টমেন্টে আমরা 5 সিমারের জায়গায় নাহিদ রানাকে দলে রাখিনি, সেখানে 4 জন আগের সিমার রয়ে গেছে। প্রথমবারের মতো ওয়ানডে দলের সুযোগ পেয়েছেন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন। সিরিজের 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে 18, 21 ও 23 অক্টোবর। বাংলাদেশের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। দলে রয়েছে নতুন পুরনো মিলিয়ে মোট 16 জন ক্রিকেটার। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।